الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ورب العالمين. وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كما صلوا عليه وآله. بلغ العلا سبحان أنت سبحان يا مولانا أنت سبحان لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা সময়, এমন একটা মাসে, এমন একটা দিনে, এমন একটা জায়গায় মালিক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যে জায়গায় যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা অনুযায়ী বরকতে, রহমতে, দয়ায় পরিপূর্ণ। এজন্য আমরা সবাই সেই মালিকের শিখানো কালিমা আদায় করে এর সঙ্গে নমস্কারে সবাই আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে সময় উপস্থিত হয়েছি আজকের দিনটা সাপ্তাহিক দিনের, আজকের দিনটা জুমার, এবং এই সময়টাও জুমার সময়। দিনটা তো সাপ্তাহিক দিনের ভিতরে উত্তম, দিনের ভিতরেও একটা সময়, যে সময়টার কারণে পুরো দিনটার দাম বেড়ে গেছে, সেই সময়টাও আমরা, এবং শুধু তাই না, আজকের যে সময়টা মাস গণনা হিসেবে, এই মাসটাও মালিকের কাছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله رب العالمين إن عدة الشهور عند الله তোমরা তো দুনিয়ায় বসবাস করবা, বসবাস করার জন্য তোমাদের সময়ের গণনার প্রয়োজন আছে কিনা? এই সময়ের গণনা অনুযায়ী আমি আল্লাহ একটা বছরকে 12টা মাসের বন্টন করেছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আশারা, আল্লাহ বলে আমার কাছে কিতাবুল্লাহর ভিতরে আমি আল্লাহ একটা বছরকে 12 মাসে বিভক্ত করে একটা বছর বানাইলাম। মিনহা আরবাআতুল হুরুম, 12টা মাস বানাইলাম, কিন্তু সবকটা মাসের কিন্তু সমান মর্যাদা, সবকটা মাসের মর্যাদা সমান না, বেশ কম আছে, কম বেশি আছে, বিশেষ কোন কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুল হুরুম, এর ভিতরে আমি রাব্বুল আলামিন 4টা মাসকে দামি মাস বানাই। হাদিস দ্বারা প্রমাণিত সব থেকে 12টা মাসের ভিতরে সব থেকে দামি মাস একটা, সব থেকে দামি মাস এটা কোনটা বলেন? এটার কোনো ব্যাখ্যা লাগবে না, এটা রমজান মাস সব থেকে দামি। রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের ভিতর থেকে 4টা মাসকে সম্মানিত করতেন। কয়টা? এই 4টা মাসের ভিতরে আমরা অবস্থান করতেছি একটা মাস, আলহামদুলিল্লাহ। সেই 4টা মাস কি? 1 নম্বরে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এবং কি রজব। এই সেই রজব মাসে আমরা অবস্থান করতেছি। রজব মাস কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাকে আপনাকে হায়াতের মতো সুস্থতা দান করছে, সুস্থতার সহিত হায়াত দান করছে। এই রজব মাসের আজকে 5 তারিখ, রজব মাসের আজকে 5 তারিখ। আমরা এই রজব মাসের 5 তারিখ অর্থাৎ প্রথম জুমা, রমজান রজব মাসের প্রথম জুমা, এই রজব মাস সম্মানিত মাস, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মাস সমূহের ভিতরে সম্মানিত মাস। তাহলে এর ভিতরে নিশ্চয়ই কোনো অলৌকিক জিনিস আছে, নিশ্চয়ই কোনো অলৌকিক জিনিস আছে, যার কারণে সব মাস থেকে রজব মাসকে এত দাম আল্লাহ কেন দিলেন? এর ভিতরে একটা ঘটনা মাত্র আজকে বলবো সংক্ষেপে, সবাই জানি আমরা, সবাই জানি, তারপরও রজব মাসের ফজিলাত, রজব মাসে করণীয়, রজব মাসের বর্জনীয়, রজব মাসে আমাদের কি করতে হবে, কিসের প্রস্তুতি নিতে হবে, এটার জন্য আমাদের কিছু জানা প্রয়োজন আছে কিনা। এই রজব মাসে সব থেকে আশ্চর্যজনক,
অলৌকিকজনক এবং স্মরণীয় একটা ঘটনা, যে ঘটনাকে বলা হয় আল্লাহ সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 15 নম্বর পারা 17 নম্বর সূরা। কোরআন শরীফের সূরার সিরিয়াল অনুযায়ী 17 নম্বর সূরা, আর পারা হিসেবে 15 নম্বর পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে বাইতুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় হাবিব, আমার দোস্ত, আমার মাহবুবকে বাইতুল মাকদিস থেকে স্বয়ং আমি আল্লাহ বুরাক পাঠায়া, জিব্রাইলকে পাঠায়া স্বয়ং আমার আরশে আজিমের উপরে নিয়ে আসছি। কোথায় নিয়ে গেছে? কেন নিয়ে গেলেন? এর পিছনে একটু কথা না বললে নয়। আল্লাহ কেন নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিম? আমরা জানি দুনিয়া শুরু থেকে শেষ নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, ঠিক কিনা? কিন্তু কাউকে কিন্তু আরশে আজিমে নিয়ে যায় নাই। এর কারণ, সবথেকে মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বহিঃপ্রকাশ কত বছরে ঘটে? 40 বছরে, ঠিক কিনা? 40 থেকে 50, 10 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে 47 বছর পর্যন্ত যখন কালেমার দাওয়াত দেয়, তখন তার আপনজন রক্তের জন্য তার কি হয়ে যায়? জীবনের শত্রু হয়ে যায়, ঠিক কিনা? 47 বছরে আবু তালেব এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশ বংশের সমস্ত কাফেররা একটা জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে। এই পরিমাণ টর্চার আর নির্যাতন করে এক পর্যায়ে তাদেরকে আবদ্ধ করে রাখে। আবু তালেব কিন্তু কাফের। আবু তালেব কিন্তু কি? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় হিতাকাঙ্ক্ষী। আবু তালেব বেঁচে থাকতে রাসূলের গায়ে আঁচড় দিতে দেয় নাই, কোন কুরাইশের এ সাহস হয় নাই। আবু তালেব বলে আমি বেঁচে থাকতে আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে নখের আঁচড় দিবা, এমন ক্ষমতা কুরাইশ বংশ না পুরো আরব বিশ্বে কারো জন্ম নেয় না। যাই হোক আর কি, এখন আবু তালেব সহ আল্লাহ রাসূলকে 3 বছর আটকায় রাখছে। কয় বছর? 3 বছর কারাগারে আবদ্ধ অবস্থায় নবীজি কত কষ্টে জীবন পার করছে। করার পর 3 বছর পর যখন তারা ছেড়ে দিল, 3 বছর পর ছেড়ে দেওয়ায় 50তম বছরে আল্লাহ রাসূলের হিতাকাঙ্ক্ষী বড় সহযোগী আবু তালেব মারা গেলেন। আল্লাহ রাসূলের পিছন থেকে একটা ডাল সরে গেলেন। শুধু তাই না, ওই 10ম বছরে 50তম বছরে আবু তালেব মারা যাওয়ার 5 দিনের মাথায় তার আরেকজন বড় হিতাকাঙ্ক্ষী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন 5 দিনের মাথায়। অর্থাৎ আবু তালেবের বিরহ বেদনা শেষ না হতেই তার একেবারে ক্লোজ সবথেকে বড় সাপোর্টার, নবুয়তের পর থেকে এই 10 বছর পর্যন্ত সবথেকে যার বেশি সাপোর্ট পাইছে আল্লাহ রাসূল, এই ব্যক্তির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ইন্তেকাল করলেন। এখন রাসূলের সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ নাই। আল্লাহ রাসূল এতটা মনোহীন হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি একসাথে আমার 2 জন অভিভাবককে তুলে নিলে আল্লাহ। এরা দুনিয়াবি আমার কিছু সাহায্য করতেছিল, আমার তো এখন সাহায্যের সব ডালগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মালিক। আল্লাহ রাসূল এই দুঃখ বেদনা করতে করতে তিনি হিজরত করলেন তায়েফের ময়দানে। তায়েফবাসীর কাছে দেখি তারা আমার দাওয়াত গ্রহণ করে কিনা, হকের দাওয়াত তাদেরকে দেওয়ার জন্য ওখানে 1.5 মাস অবস্থান করলেন। কিন্তু তায়েফবাসী আমার নবীর কদর বুঝলেন না। তায়েফবাসী আমার নবীকে আঘাত করলেন। এক পর্যায়ে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। আমার নবীর পিছে তারা লেলিয়ে দেওয়ার পর ছোট ছোট শিশুরা তাদেরকে বলে দেওয়া হবে পাগল, পাগলকে তোমরা পাথর মারতে থাকো। আমার নবীকে তারা পাথর মারতে মারতে রক্ত। তায়েফবাসীও আমার নবীর কদর বুঝলেন না।
1.5 মাস অবস্থান করার পর আমার নবী যখন আবার মক্কার পথে রওনা করছেন, অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। যখন মক্কায় আবার ফিরছেন তখন আবু জাহেলরা, আবু লাহাবেরা, উতবা সাহেবেরা ভর্ৎসনা করতে লাগলো, এই মোহাম্মদ, তোমার নাকি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? তোমার নাকি আল্লাহ আছে? তুমি নাকি সেই আল্লাহর দাওয়াত দাও? তুমি নাকি সেই হক কথা বলো? তুমি আমাদের নির্যাতন সহ্য করতে না পেরে চলে গেছো তায়েফের ময়দানে। কই তায়েফবাসী তো একজনও তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলো না, তোমার সেই আল্লাহকে মেনে নিল না, তোমার হককে গ্রহণ করলো না। কই গেল তোমার আল্লাহ? কই তোমার সেই রব? একে তো মৃত্যুর যন্ত্রণা, আপনজনের বিরহ বেদনা, এরপরে তায়েফবাসীর এই আঘাতের ব্যথা যন্ত্রণা, এরপরে বচ্চনার এই কথা, বচ্চনামূলক তিরস্কারমূলক এই কথাগুলা যখন আল্লাহ রসুলের দিকে ছুটতে লাগলেন, আল্লাহ রসুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহ মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমাকে কোন জাতির কাছে ছেড়ে দিলাম? রব, আমাকে কোন কওমের কাছে তুমি পাঠাইলা? আল্লাহ, আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, সামনে কোনো মানুষ নেই, পিছনে কোনো সহযোগী নাই। আল্লাহ, তুমি কার কাছে পাঠাইলা আমারে? এই রব, তুমি আমাকে কোন কওমের কাছে পাঠাইলা? যে কওম তুমি এক আল্লাহ, তুমি তাওহীদের কথা বিশ্বাস করে না, তুমি রব, তোমাকে রব বলে মানতে স্বীকার হয় না। এই রব, তুমি কোন জাতির কাছে, কোন কওমের কাছে আমাকে? তখন কিভাবে আল্লাহ রসুল মনের দিক থেকে ভেঙে পড়লেন। আল্লাহ রসুল এভাবে যখন একেবারে হীন হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরাইশদের ভৎসনার জবাব দিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ভৎসনার কথা ছাড়তেছে, তারা ভৎসনা মূলক কথা বলতেছে। এর জবাবে আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ আছেন কিনা, আল্লাহ রসুলকে আল্লাহ ভালোবাসেন কিনা, আল্লাহ রসুল হক কি সত্য নাকি বাতিল, এটা বোঝানোর জন্য জিব্রাইলকে পাঠাই দিচ্ছে, যা জিব্রাইল যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু দেখ নির্যাতনে আছে, এরা আমার বন্ধুর কদর বুঝতেছে না, আমার বন্ধুর মর্যাদা এরা জানে না, আমার দোস্তর কত সম্মান এরা বুঝতে পারতেছে না। যা নিয়াই তো নিয়াই, আমার বন্ধুকে তুই আরো সে আজিমে আমার কাছে উঠাই নিয়ে। হাদিসের ভিতরে আসছে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন, বয়স মাত্র 2 দিন, কয়দিন, মা আমেনার কোলে যখন আল্লাহ রসুল থাকে, তখন হাদিসের ভিতরে আসছে, জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, জানা জিব্রাইল, আমার দোস্তকে মা আমিনার কোল থেকে নিয়ে আয়, আমিনার কোল থেকে এনে আমার হাবিবকে একটু কায়নাত দেখা, আমার কায়নাতকে, আমার হাবিবকে একটু দেখা, আর এই কথা ঘোষণা করতে থাক, এই যে আমার রবের দোস্ত, আমার রবের মাহবুব, আমার রবের প্রিয় মাসুক, দেখো এই কায়নাত, এই সৃষ্টিকুল, তোমরা একটু তাকায়া দেখো, আমার রব, আমার রব কিভাবে তার দোস্তকে বানাইলো, কত সুন্দর করে বানাইলো, বলেন না সুবহানাল্লাহ। 2 দিনের দিন জিব্রাইল আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে পুরো কায়নাত দেখাইছে, পুরো কায়নাতের প্রত্যেকটা মাখলুককে লাগায় দেখাইছে, দেখো আল্লাহর দোস্ত আল্লাহ কেমন বানাইলো, দেখো আল্লাহর হাবিবকে কেমন সুন্দর দান করলো। আরে দেখ না কুল কায়নাত তাকায়া, আরে দেখ না মাখলুক তাকায়া, আল্লাহ শ্রেষ্ঠ মানব দুনিয়ায় পাঠাইলো, কেমন বানাইলো তাকে, কেমন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলো, একটু তাকায়া দেখো না, একটু তার দিকে লক্ষ্য করো। সমস্ত কায়নাতকে ডেকে ডেকে জিব্রাইল তার দোস্তকে দেখাই, সুবহানাল্লাহ। আহা, কিন্তু ছোটবেলায় দেখাইছে কায়নাতকে, পুরো মাখলুককে দেখাইছে তার দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে কেমন বানাইলো। আর এই ঘটনার পরে যখন সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে নিয়ে গেছে, এই মেরাজের রাতে, মেরাজের জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে নিয়ে, আরশে আজিমের উপরে নিয়ে গেছে, এর উপরে আর আল্লাহ ছাড়া আর কেউ নেই, কোন সৃষ্টি নাই, কিছুই নাই, সব থেকে উপরে আমার মালিক, সব থেকে উপরে কে? আমার আল্লাহ, এর উপরে আরশে আজিম, এরপরে সবকিছু ধাপে 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 আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে নবীকে নিয়ে বলতেছে, দোস্ত, 2 দিন বয়সের মাথায় কায়নাত দেখাইছি, পুরো সৃষ্টিকুলকে দেখাইছি আমার দোস্ত আমি কেমন বানাইলাম, আর আজকে দোস্ত তোমাকে আমার কাছে তুলে আনলাম, দোস্ত তুমি তাকায়া দেখো পুরো কায়নাতটাকে আমি আল্লাহ তোমার জন্য কিভাবে সাজাইলাম। দেখো দোস্ত, তাকায়া দেখো,
কাফেররা, কুরাইশেরা, আবু জাহেলেরা, আবুল আহাবেরা যে বলে তোমার নাকি আল্লাহ আছে, কই গেল আল্লাহ? তোমার নাকি রব আছে, কই তোমার সেই রব? তোমার নাকি খোদা আছে, কই সেই খোদা? তোমার খোদা নাকি সর্বশ্রেষ্ঠ, সর্বময় ক্ষমতার মালিক, তোমার খোদা না যা ইচ্ছা তাই করে, কই তোমার খোদা? তোমাকে ভৎসনা করছে না? আমি আল্লাহ কি পারি না পারি দেখো, আজ পর্যন্ত এই স্থানে তুমি মোহাম্মদ ছাড়া কাউকে আনি। দেখো আজকে, দেখো তাকায় দেখো দোস্ত, পুরো কায়নাতটাকে আমি কিভাবে সাজাইছি, পুরো বিশ্ব জগৎকে আমি কিভাবে বানাইছি, কেমন সৌন্দর্য দান করছি দোস্ত, তুমি আজকে দেখো। এই মেয়েরাজের ঘটনা, এই মেয়েরাজের ঘটনা ঘটে এই রজব মাসে, বলেন না সুবহানাল্লাহ। কোন মাসে? এই রজব মাসে মেয়েরাজের ঘটনা ঘটে। এই মেয়েরাজের রাত্রি অনুষ্ঠিত হয় এই রজব মাসে। আমরা সেই মাসটাতে উপনীত। এই মাসটাতে সব থেকে মূল কথা বুঝত, সব থেকে মূল কথা, এই মেয়েরাজের ঘটনার উদ্দেশ্য কি? ভালো করে বুঝেন, এই মেয়েরাজের ঘটনার উদ্দেশ্য কি? আল্লাহ এই রজব মাসে কেন এই মেয়েরাজের ঘটনা ঘটাইলো? এই মেয়েরাজের ঘটনার উদ্দেশ্য হচ্ছে, দোস্ত দুনিয়ায় যা কিছু করো না কেন, যা কিছু দেখো না কেন, যা কিছু ভাবো না কেন, এই দুনিয়ায় সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে মহান, সব থেকে দামি, সব থেকে আখলাকওয়ালা, সব থেকে চরিত্রওয়ালা, সব থেকে সুন্দর একমাত্র আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রমাণ করার জন্য, এটা কি করার জন্য? এটা প্রমাণ করার জন্য। আমার দোস্তের যে আখলাক আছে পৃথিবীর ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ আখলাক। আমার দোস্তর যে সূরত আছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সূরত। আমার দোস্তর যে সিরাত আছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সিরাত। আমার দোস্তর যা কিছু আমি দিছি পৃথিবীর সব থেকে দামিটা শ্রেষ্ঠটা আমি আল্লাহ দিছি। আহা দোস্ত চিনলা নাই নবী, চিনলা নাই দোস্ত নবীকা। তুমি ফিল্ম দেখো, তুমি নাটক নৃত্য, নাট্য দেখতে অভ্যস্ত, পছন্দ তোমার। কতটা বেউকুফ তুমি, আমি দেখো তাকায়া, তুমি আমি কতটা বেউকুফ, কতটা নালায়েক নির্বোধ। একজন নাটক অভিনেতা বলে আমি অভিনয় করি, ঠিক কিনা? বলে না আমি অভিনয় করি। তোমরা যে আমাকে দেখো ফিল্মের ভিতরে, আমি এটা অভিনয় করি। একটা ফিল্ম অভিনেতা বলে আমি এটা অভিনয় করি। একটা সিরিয়ালের নায়িকা, নর্তকী, এরা বলে আমরা অভিনয় করি। অথচ তুমি, অথচ তুমি যুবক, বৃদ্ধ, সবাইকে বলি বাবা তুমি এই নাটক দেখে নিজেকে সাজাও, তুমি এই ফিল্ম দেখে নিজেকে তৈরি করো। অথচ ফিল্ম যে বানাইছে সে বলে আমি অভিনয় করি। এটা অভিনয়, এটা রিয়েল না, এটা অরিজিনাল না, এটা অভিনয়। আমি অভিনেতা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার জিন্দেগিতে সব রিয়েল, কোনো অভিনয় নাই, ঠিক কি না? আমার জিন্দেগিতে কোনো অভিনয় নাই। আমি সব রিয়েলটা ছাড়ি, আমি সব রিয়েল প্রকাশ করি। আর অভিনেতারা বলে আমরা অভিনয় করি। ও বন্ধু, তুমি সেই দুনিয়ার জিন্দেগি পাইয়া অভিনেতার পিছনে অভিনয় করতে শুরু করলা, আসলটাকে, রিয়েলটাকে, বাস্তবটাকে তুমি ছেড়ে দিয়ে তুমি আজকে কার কালচার ধরবা? আল্লাহ প্রমাণ করছে আমার দোস্তরটাই এক নম্বর, আমার দোস্তই সব থেকে শ্রেষ্ঠ, আমার দোস্তই সব থেকে বড় আখলাকওয়ালা, সব থেকে উত্তম চরিত্রওয়ালা। আজকে সেই চরিত্র ছেড়ে তুমি নায়কের চরিত্র গ্রহণ করো। এই দুর্ভাগা মুসলমান, পরিচয় দিতেও তো লজ্জা করে, পরিচয় দিতেও তো লজ্জা করে আমাদের। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আজকে ডিজাইনটাও তোমার পছন্দ হয় না আল্লাহ রসুলের, তোমার ডিজাইনটা পছন্দ হয় আজকে অভিনেতার অভিনয় দেখে, তার অভিনয়ের ডিজাইনটা তোমার শরীরের ভিতরে উঠাইতে মনে চায়। তোমার পোশাকের ডিজাইনটা আজকে অভিনয়, অভিনেতার মতো, তোমার চুলের ডিজাইনটা আজকে অভিনেতার মতো, তোমার পরনের পোশাকটা আজকে অভিনেতার মতো, তোমার পায়ের জুতাটাও আজকে ঢুকাইছো অভিনেতার মতো, তোমার মুখের কাটিংটাও আজকে মারছো অভিনেতার মতো। অথচ তারাই বলে আমি কিন্তু অভিনেতা, আমি এটা অভিনয় করি, এটা রিয়েল না। আর আল্লাহ রসুল বলছে উম্মত, আমি 63 বছরের জিন্দেগি তোর জন্য রিয়েল লিখে গেলাম,
খোদার কসম করে বলি, যদি আমার মতো জিন্দেগি সাজাইতে পারো, আমাকে অনুসরণ করতে পারো, আমি নবী সুপারিশ করে তোর জান্নাতের জিম্মাদারি নিলাম। আয় উম্মত, এই শ্রেষ্ঠত্বের মাস এটা, এই শ্রেষ্ঠ নবীর আজকে শ্রেষ্ঠত্ব প্রমাণের মাস এটা। এই মাসে আল্লাহ রাসূল শিখায় গেছে, আমি তোমাদের শিক্ষক, আনা মিসলু ওয়ালিদিকুম, আমি তোমাদের বাবা সমতুল্য। ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদের শিখাবো সব কিছু। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যত কাজে কর্মে লিপ্ত হইতে পারে, আমি নবী সব শিখাতে পারি, সব শিখাইয়া গেলাম। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মানুষ যত কর্মে লিপ্ত হতে পারে, আমি নবী সব শিখাইয়া গেলাম। অর্থাৎ সবটার ভিতরে, সব কর্মের ভিতরে আমি নবীর রিয়েল আখলাক, আমি নবীর রিয়েল ব্যবহার, আমি নবীর আসল উত্তম আখলাক তোমাদের জন্য রেখে গেলাম। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সময়, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা স্থান আমার সাজানো হইতেছে অভিনেতা দেখে। ঠিক কিনা বলেন? বাবা জান, আমি কি ভুল বলতেছি বাবা? আজকে আফসোস, আজকে মুসলমান মার খাইতেছে কেন? আজকে মুসলমান অবদস্ত কেন? আমরা তো আমাদের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গমন করেছি। এই জন্য আমাদের কোন খবর নাই, আমাদের রিয়েল জিন্দেগি কাকে বলে এটার কোন খবর নাই। আজকে নবী শিখায় গেছে দস্তরখানায় খানা খাবার সুন্নাত। আজকে ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ সবাই জানে ডাইনিং টেবিল কাকে বলে, জানে না, চিনে না। কিন্তু আমার মনে হয়, আমার মনে হয় শতকরা 50 জনও জানে না দস্তরখান কাকে বলে। কারণ কি? কারণ এই ডাইনিং টেবিল দেখছি আমি অভিনেতার কাছে, অভিনয়ের ভিতরে, এটা আমার লাগবে, এটা আমার দরকার, এটা আমার সমাজে আমার ফ্যামিলি চালাইতে হবে। দস্তরখান আল্লাহ রাসূল বলছে ওটা চলে না, ওটা মানতে পারি না, ওটা দরকার নাই। নিয়ত করছি মুহাম্মদ তুমি শ্রেষ্ঠ হইতে পারো, তোমার এইগুলো আমি মানতাম না। আফসোস, আজকে 82 টুথপেস্ট অভিনয়ের ভিতরে দেখছি, অ্যাডের ভিতরে দেখছি, ফিল্মের ভিতরে দেখছি। এটা আমার বাসায় প্রত্যেকের জন্য থাকা লাগবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছে মিসাক করা সুন্নাত, মিসাক করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় মিসাক করতে হবে, সকাল সন্ধ্যা মিসাক করতে হবে। আমি নিয়ত করছি মুহাম্মদ তুমি শিখায় গেছো মিসাক করা সুন্নাত, তোমারটা গ্রহণ করতাম না। ওই ফিল্মের ভিতরে, ওই টেলিভিশনের ভিতরে অভিনেতার কাছে, ওই নর্তকীর কাছে দেখছি বিরাসার পেস্ট, ওটাই আমার দরকার। এমনটা আমাদের ভাবসাব, বলেন না? আজকে এমনটা আমাদের আখলাক হয়ে দাঁড়াইছে কিনা আজকে? আল্লাহু আকবার। কিন্তু এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছে, বান্দা তোর জন্য শ্রেষ্ঠ আখলাকের একটা মানুষ দান করছি, শ্রেষ্ঠ আখলাক শিখাইছি। পদে পদে যেখানে যাবি সেখানে আমার নবীর জিন্দেগি আছে কিনা বলেন না? আজকে আপনি ব্যবসা করেন, ব্যবসায় আল্লাহ রাসূলের কোনো দিক নির্দেশনা নাই। আজকে আপনি চাকরিজীবী, চাকরির ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাহ নাই। আজকে আপনি পোশাক দিয়ে আপনি আপনার শরীর ঢাকবেন শীতের সময়, আল্লাহ রাসূলের পোশাক ডিজাইন নাই। আপনার মাথার চুল বড় হয়, আল্লাহ রাসূলের কি চুলের ডিজাইন নাই? উম্মত তুমি কয়টা গ্রহণ করলা? কোনটা গ্রহণ করছো? নবীর, নবীকে শ্রেষ্ঠ মনে করে কোনটা গ্রহণ করছো? পরিচয় দিতেও লজ্জা হয়। আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত, পরিচয় দেওয়া লাগবে কেন? আমাকে দেখেই চিনবে এটা মুহাম্মাদের জনগোষ্ঠী, ঠিক কিনা? আজকে আমাকে দেখলে মনে হয় না যে আমি মুহাম্মদ, আমি মুসলমান, আমি মুহাম্মাদের উত্তরসূরি, আমি মুহাম্মাদের উম্মত। এটা আমাকে দেখলে মনে হয় না। আল্লাহ না করুক যদি কোথাও মৃত্যু হয়, কোন বেধর্মী এসে, তাহলে আমাকে লুঙ্গি খুলে ছাড়া প্রমাণ করা যাবে না এটা মুসলমান না ইহুদি খ্রিস্টান। এই রজব মাসে একটা আমল আল্লাহ রাসূল শিখাই দিছে, শিখবেন তো? একটা আমল আল্লাহ রাসূল শিখাইছে, শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলে যখন রজব মাসের সূচনা হইত, রজব মাস আসিত, আল্লাহ রাসূলের ভিতরে এমন একটা পরিবর্তন দেখতাম, পুরো বছরের ভিতরে কখনো আল্লাহ রাসূল এমন পরিবর্তিত হইতো না, এমন পরিবর্তন অবলোকন করা যাইতো না। যখনই রজব মাস আসতো আল্লাহ রাসূল আমাদেরকে ডাকতে বলতো, হে আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, আমাদের জিন্দেগি কিন্তু
মাওলা পাকের বন্দেগী করার জন্য আমাদের জিন্দেগি আল্লাহ দান করছে মাওলা পাকের বন্দেগীর জন্য, ঠিক কিনা? আমাদের জিন্দেগি কিসের জন্য? বন্দেগীর জন্য। জিন্দেগি মে বন্দগি হ্যায়, জিন্দগির ভিতরে বন্দগি হতে হবে। যদি জিন্দগি মে বন্দগি না থাকে, ওই জিন্দগি জিন্দগি না, ওই জিন্দগি জানোয়ারের জিন্দগি, ওই জিন্দগি কুত্তার জিন্দগি। আমার কথা না, মালিকের কথা। কার কথা? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর পাঠানো এই সমস্ত কিছু শোনা পরেও, দেখার পরেও, বলার পরেও যারা বিবেক দিয়ে ভাবে না, আমল করে না, ইন্না শাররাদ দাওয়াব, এরা একমাত্র নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর মতো। কে বলেন? কে বলেন? আল্লাহ। তাহলে যে জিন্দেগিতে বন্দেগি নাই, এটা কোনো জিন্দেগি না। जिंदगी में बंदगी है लाजिम। जिंदगी হাতে তো বন্দেগি করতেই হবে। বন্দেগি নেই তো কোনো জিন্দেগি নেই, ঠিক কি না? যে মানুষের নামাজ নাই তা সে মানুষের জিন্দেগি না। যে জিন্দেগিতে শুকরিয়া নাই, এটা কোনো জিন্দেগি না। যে আমলে নবীর সুন্নাত না, এটা কোনো আমলই না রে বাবা। এটা আমলই গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আমাদের প্রত্যেকটা আমল হতে হবে কার অনুসরণে? নবীর অনুসরণে। কার অনুসরণে? নবীর অনুসরণে আমার প্রত্যেকটা আমল হতে হবে, আমার প্রত্যেকটা কর্ম হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আমাদের এই রজব মাসের একটা ছোট একটা আমল শিখাইছে, করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, যখন রজব মাস আসতো আল্লাহ রাসূলের ভিতরে পরিবর্তন হইতো। আল্লাহ রাসূল মালিকের কাছে এমন একটা জিনিস ভিক্ষা চাইতো, সারা বছরে কোনোদিনও আল্লাহর কাছে রাসূল হায়াত ভিক্ষা চায় নাই। কি ভিক্ষা চায় নাই? হায়াত ভিক্ষা চাই নাই, যে আল্লাহ আমার আরো 2 দিন হায়াত দাও, আরো 2 দিন রিজিক দাও, আরো 2 দিন আমাকে বাঁচার তৌফিক দাও। এই জীবনে কোনোদিন এমন দোয়া আল্লাহ রাসূল আল্লাহর কাছে করেন নাই, শুধু একটা সময় বাদে। যখনই এই রমজান মাস আর রজব মাস আসতো, আল্লাহ রাসূল দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলে, যখনই রজব মাস আসতো তখনই আমার প্রিয় হাবিব, আমার দোস্ত, আমাদের অন্তরের স্পন্দন, আমাদের চোখের শীতলতা, এই নবী আমাদেরকে নিয়ে একটা দোয়া করতো, মালিকের কাছে হায়াত ভিক্ষা চাইতো। মালিককে বলতো, আল্লাহ রজব মাস পর্যন্ত হায়াত দিছো, আল্লাহ রমজান না দিয়ে মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। রমজান না দিয়ে, রমজান না দেখায়া মৃত্যু দিও না। কি দোয়া করতেন? আবার বলেন, রমজান না দিয়ে মৃত্যু দিয়েন না। তাহলে এই রজব, তারপরে শাবান, তারপরে রমাদান, দুইটা মাসের ভিক্ষা চাইছে। 2টা মাসের হায়াত ভিক্ষা চাইছে কে? আল্লাহ রাসূল। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল এই রজব মাসের 2টা মাসের জন্য, রমজানে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছে। অথচ আমার আপনার জিন্দেগির আমলের সাথে একটু মিলাই। বাবা অসুস্থ, ছেলেকে ডাকে বলতেছে, তোর চাচাই বাড়ির সাথে জায়গাটা বেচতে চাইছে 10%, যদি কিনে এই বাড়ির সাথে অ্যাডজাস্ট করে একটু বাড়িটা দিয়ে যাইতে পারতাম, আমার আর বাড়িতে টাকাও দেন। বলেন না ঠিক কিনা? আমরা একটা ছেলে বিদেশ পাঠাইছি, আর একটা ছেলে যদি বিদেশ পাঠায় মরতে পারতাম তাহলে মরে একটু শান্তি পাইতাম, ঠিক কিনা? একটা ছেলে বিদেশ পাঠাইছে, আর একটা ছেলে বিদেশ পাঠানোর হায়াত ভিক্ষা চাইতেছে। 10 শতক জমি চাচা বেচবে, ভাই বেচতে চাইছে, তোর চাচা 10 শতক জমি বেচতে চাইছে, এই লোকাল গাড়ির মতো বলে, আগায় পিছায়, আবার কয়, আবার কয়, আবার কয়, কবে যে হইব রেজিস্ট্রি করে তোদের নামে লিখে দিয়ে বাড়ির সাথে অ্যাডজাস্ট করে যদি মরতে পারতাম, আমার কবরটা শান্তি। আসেনি? আসেনি? কবে যে মায়ের বিয়ে দেবো, মায়ের বিয়ে দিয়ে যদি মরতে পারতাম, তাহলে আমার নাতির বউ এখনো দেখতে পাইলাম না রে, নাতির বউ যদি একটু দিয়ে যাইতে পারতাম, কবরের প্রথম সওয়ালটা আমার সহজ হইতো। কবরের প্রথম সওয়াল হইতো, তোমার নাতির বইয়ের চেহারা কেমন কও, ঠিক কিনা? তোমার নাতির বইয়ের নাম কি বলো, এটা কবরের প্রথম সওয়াল।
বুড়ো মরতেছে, আখেরাত ভিক্ষা চাইতেছে, ওই বুড়ো আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেছে, নাতির পর মুখ দেখে মরছে। পুলার বর মুখ দেখে কবরে যাইতে একটু শান্তি পাইতো। ওর কবরের প্রথম প্রশ্ন হবে, তোর পুলার বর মুখ দেখে আইসস কিনা বল। যদি হয় আইসি, অনেক সুন্দর, নাম কি? ফাতেমা, জাতি জান্নাত তুমি কনফার্ম। ব্যাপারটা এমন কিনা? আহা, আফসোস এই জিন্দেগির জন্য, যে জিন্দেগিতে নামাজ নাই, যে জিন্দেগিতে শুকুর নাই, যে জিন্দেগিতে ইবাদত নাই। এই জিন্দেগি চাই দুনিয়ায় কোন কর্মের জন্য, দুনিয়ার কোন আমলের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য জিন্দেগি। আহা, লানত এই জিন্দেগি। আল্লাহ রাসূল শিখাইতেছে রমজান পর্যন্ত যেন আমার জিন্দেগিটা মালিক তুমি ভিক্ষা দাও 2টা মাস, আমি যেন রমজান পেয়ে তারপরে মরতে পারি। আমলের খাতা, আমলের চাক্কি, ইবাদতের চাক্কি, তোমার গোলামির চাক্কি যেন আরেকটু গতিশীল করতে পারি। কারণ সবসময় ইবাদত আর রমজানের ইবাদতে ব্যস্ত আছে কিনা? রমজানের ঘ্রাণ এসে গেছে কিনা দোস্ত? রমজানের ঘ্রাণ এসে গেছে। এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল শিখাইছে মালিকের কাছে হায়াত ভিক্ষা চাও। কি ভিক্ষা চাও? মালিকের কাছে হায়াত ভিক্ষা চাও। মালিকের কাছে দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের হায়াতের ভিতরে রজব এবং শাবান মাসের হায়াত বৃদ্ধি করে দাও, বরকত দান করে দাও। ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও মালিক। রমজানে তোমার কাছে মাপ চাইয়া রমজানে রোজা অবস্থায় যেন আমি মরতে পারি আল্লাহ। আল্লাহ, আমার মৃত্যুটা যেন রোজা অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন তোমার গোলামির ভিতরে হয়, আমার মৃত্যুটা যেন তোমার বন্দেগি করতে করতে হয়। আল্লাহ রাসূল শিখাইলো কি, আর আমরা জিন্দেগিতে শিখলাম কি? তাহলে আমরা কি করব? এই রমজানের প্রত্যেকটা সময় যখনই মনে পড়বে আমল বানায় নেন। এই 2 মাসের জন্য আমল বানায় নেন। নামাজের পরেই একবার কমপক্ষে দোয়া করব, আল্লাহুম্মা, বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, যদি আরবিও না পারি কমপক্ষে বাংলায় বলবেন, আল্লাহ এই রজব মাস এসে গেছে, আল্লাহ রজব আর শাবান মাসে তুমি আমার হায়াত ভিক্ষা দাও আল্লাহ। আমার মৃত্যুটা তো হবেই হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আসেনি? নাকি আমার 2 তলা বিল্ডিং আছে আমি মরতাম না, আমার ক্ষমতা আছে আমি মরতাম না, এমন আসেনি? হ্যাঁ, আমার 2 কোটি টাকা ব্যাংকে ব্যালেন্স আছে আমি মরতাম না, আসেনি এমন কোনো? আমার 4টা ছেলে বিদেশ আছে আমি মরতাম না, এমন কোনো ডায়লগ ডুলাগ আসেনি নতুন? না, চলবে না, মরতে হবেই। মরতে যখন হবে, মরতে যখন হবে, আরে শিয়ালও মরে, গরুও মরে, ছাগলও মরে, মানুষও মরে, তো মানুষ হয়ে মানুষের মতো মরতে পারলেই তো কামিয়াবি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যেন মানুষের মতো মৃত্যু হয় আমাদের, মানুষ হয়ে মরতে পারি। এই জন্য মালিকের কাছে হায়াত ভিক্ষা চাবো, আল্লাহ আমার মৃত্যুটা যেন রমজানে হয়, ঠিক কিনা? আমার মৃত্যুটা যেন নামাজ অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন রোজা অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন শুক্রবারে হয়, আমার মৃত্যুটা যেন সেজদা অবস্থায় হয়। বলেন না সুবহানাল্লাহ। এমন তো করবো তো ইনশাআল্লাহ। নাকি নাতির মুখ, নাতি বউয়ের মুখ দেখে মরতে যেন পারি। 10 শতক জায়গা বেচতে চাইছে আমার পাশের জমিওয়ালা, ওই 10 শতক আমার জমির উইলে আমার নামটা উঠায়া উঠছে, আমার নামে রেস্টি হয়েছে, এটা দেখে যেন মরতে পারি, কবরে যাও শান্তি পাই। এমন কথা বলে মুরব্বীরা, আছে না? খবরদার, দুনিয়াকে উপলক্ষ করে যেন আমার আপনার হায়াত জিন্দেগি আল্লাহর কাছে কখনোই ভিক্ষা না চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন বান্দার জন্য, উম্মতের জন্য রহমত ছিলেন কিনা বলেন? আল্লাহ রাসূল যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন মানুষের জন্য রহমত ছিলেন, রহমত ছিলেন। কিন্তু সেই আল্লাহ রাসূলও কোনদিন হায়াত ভিক্ষা চায় নাই। একমাত্র এক সময় একটা উসিলায়, একটা জন্য, একটা কর্মের উদ্দেশ্য করে হায়াত ভিক্ষা চাইছে, সেটা হচ্ছে রমজান মাসে। কিসের জন্য? এই রমজানের প্রস্তুতি কখন থেকে নিতে হবে? 2 মাস আগ থেকে। রমজানের প্রস্তুতি কখন থেকে?
2 মাস আগ থেকে। অথচ দেখেন রমজানের এই প্রস্তুতি, রমজানের এই প্রস্তুতি গ্রহণ 2 মাস আগ থেকে রাসূল নেওয়া শিখাইছে। আর আমরা সাধারণ সাধারণ ছোট থেকে ছোট অজুহাতে আমরা রমজানকে একেবারে বিদায় দিই। রোজা রাখি না কেন? গেছে আসেনি। রোজা রাখি না কেন? খুব কষ্টের কাজ। রোজা রাখি না কেন? কষ্টের কাম। 11 মাস কাম করলেন, 1 মাসের কাম কি একটু কমায়া রোজা রাখা যায় নাই? যায় না? রোজা হচ্ছে সিজনারি মাস। রোজা রমজান মাস হচ্ছে গুনাহ মাপের সিজন মাস। বলতে পারেন হুজুর তাহলে এই মাসে কি মাফ করে না? যখন তখন মাফ চাইলে কি আল্লাহ মাফ করে না? অবশ্যই করে। আপনি এখন টমেটো কিনে খান না? টমেটো চেনেন টক বাগুন। এই টমেটো সবসময় পাওয়া যায় না বর্তমান বাজারে? সবসময় পাওয়া যায়। একেবারে 12 মাস কাল। কিন্তু টমেটোর দাম কি সবসময় সমান থাকে? 180 টাকা হয় কিনা? আবার মোটে 8 টাকা হয় কিনা? 10 টাকা 20 টাকা হয় না? 10 টাকা 20 টাকা কখন হয় দোস্ত? 10 টাকা 20 টাকা হয় সিজনারি সময়। যখন উৎপাদন হচ্ছে, তখন খেতে চাষ হইতাছে, তখন কৃষকরা মাঠে চাষ করে বাজারে তুলতেছে। এটা কোনো ফরমালিন ছাড়া একবারে টাটকা, একবারে সুন্দর, তারপরেও দাম কত? 10 টাকা 20 টাকা, ঠিক কিনা? আর ফরমালিন দিয়ে চাষ হচ্ছে না, এই জন্য সেটা ফরমালিন দিয়ে আপনার সামনে উপস্থাপন করতেছে। তখনও আপনি টমেটো খাইতে পারতেছেন, সিজনের সময় টমেটো খাইতে পারতেছেন। কিন্তু সিজনের সময় আপনার মনে না চাইলেও টাকা পকেটে নাই, 10 টাকা আছে, 1 কেজি আনতে পারবেন। কিন্তু আপনার আনসিজনে আপনার পকেটে টাকা থাকলেও দাম বেশি দেখে অনেক সময় মনে চায় না, ঠিক কিনা? তো 12 মাসের ভিতরে 11 মাসটা শয়তান লাগানো থাকে আপনার পাশে, শয়তান আপনার পিছনে লেগে থাকে, প্রত্যেকটা মানুষকে শয়তান আঁকড়ে ধরে রাখে। এই জন্য মানুষ তওবা করতে চাইলেও অনেক সময় শয়তান করতে দেয় না, ঠিক কিনা? গুনাহ থেকে মাপ চাইতে চাইলেও অনেক সময় শয়তানে সেটা সুযোগ করে দেয় না। শয়তান মনকে ভুলাইয়া দেয়, অন্য কাজে মনোনিবেশ করায়া দেয়, অন্যদিকে খেয়াল ধ্যান নিয়ে যায়। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা হয় না। কিন্তু রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দী করতে, এটা সিজনারি মাস। এটা মনে না চাইলেও 2 জন গেছে মসজিদে, আমারও যাইতে মন চাচ্ছে। পাশের সবাই রোজা রাখে, ভোর রাত্রে সেহরি করে, আমারও মনে চায় না, তবুও উঠতে হয়, তবুও সেহরি করি, তবুও রোজা রেখে ফেলি, তবুও তারাবিতে উপস্থিত হয়, তবুও একটু কোরআন পড়তে মনে চায়, একটু কোরআন নিয়ে বসি, ঠিক কিনা বলেন? অন্য মাসে হয়? এটা সিজনারি মাস দোস্ত। এই জন্য এটা না চাইলেও অনেক কাজ হয়, আর চাইলেও 11 মাসে অন্য ভালো কাজও হতে চায়। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, হায়াত ভিক্ষা চাইছেন, আল্লাহ ওই রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও, ওই রমজান না দেখায় আমাকে মৃত্যু দিও না। আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন হায়াত ভিক্ষা চায় নাই কোনো কাজের জন্য, শুধু রমজান পাওয়ার জন্য, রমজানের আমলগুলো মালিকের কাছে পেশ করার জন্য, রমজানের এই সুবাস নেওয়ার জন্য, রমজানের ফয়েজ বরকত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার হাবিব, হৃদয়ের স্পন্দন, উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত ভিক্ষা চাইছেন। তাহলে আমরা বলবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল আল্লাহ রাসূল বলেন, এই রমজান এবং রজব, রজব এবং শাবান এই 2 মাসে বেশি বেশি রোজা রাখবা। কি রাখবা? বেশি বেশি রোজার এহতেমাম করবা। কারণ রমজানে যেন তোমার রোজা রাখতে কষ্ট না হয়। হঠাৎ করে রোজা রাখতে গেলে অনেক সময় কষ্ট হয়, ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা যেন কোনো সমস্যা না হয়, পরিপূর্ণ রোজা রাখতে পারি। এই জন্য রজব এবং শাবান এই 2 মাসের প্রস্তুতি হবে রোজা রাখার প্রস্তুতি। 2-1টা করে রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রোজা রাখবেন। ইয়াউমুল ইসনাইন এবং ইয়ামুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলতে সারা বছর। কেন? এই 2 দিন আল্লাহ রাসূল বলেন উম্মতের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। মঙ্গল বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ যে আমল করবেন, বৃহস্পতিবারের দিন ওই আমল কার কাছে পেশ করা হবে? আল্লাহর কাছে। শুক্র শনি রবি যে আমল করবেন, সোমবারের দিন ওই আমল পেশ করা হবে কার কাছে? তো যখন আপনি সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন, তখন সোমবারে যখন ফেরেশতা নিয়ে যাবে, মালিক তোমার বান্দা এই যে অমুকের পোলা অমুক রোজা রাখছে, তখন কি বলবে? কি বলবে? রোজা রাখছে। আর রোজা রাখছে কথা কেন বলবে জানেন? দুনিয়ায় যত ইবাদত আছে লোক দেখানোর জন্য করা যায়। কি করা যায়? নামাজে না আসলে এলাকার ভিতরে মুরব্বী না মানুষ খারাপ কইবো, এই জন্য নামাজে আসা যায় মানুষ দেখানোর জন্য, আসে না? অনেকে বলে সমাজ রক্ষার্থে নামাজে যায়, এই কথাও বলে ফেলে। আফসোস, এই জিন্দেগির উপর। মানুষ দেখানোর জন্য, সমাজ দেখানোর জন্য কি করি? নামাজে যাই। এটাও অনেকে বলে বা করে বা নিয়ে তেমন থাকে। 10,000 টাকা মসজিদে দান করলে সবার সামনে নামটা ঘোষণা হবে, মানুষ আমার বাহবা দেবে, এই জন্য দান করা যায়, তাই কিনা? কিন্তু রোজাটা একমাত্র দেখানোর জন্য হয় না, একমাত্র তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য।
এই জন্য সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে বলছে, যেন ফেরেশতারা আমল নামাটা নিয়ে মালিকের কাছে যে প্রথমেই বলে, মালিক অমুকের পুত্র অমুকের আমল নামা নিয়ে আসছি, সে একজন রোজাদার, সে আজকে রোজা রাখছে। রোজা কার জন্য রাখছে? লিওয়াজহিল্লাহ, রিরিদাল্লাহ, এই মালিক তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে। কাউকে দেখানো যায় না। না খেয়ে থাকলে কেউ পেটে হাত দিয়ে বোঝে না, মুখের দিকে তাকায় কেউ বোঝে না যে না খেয়ে আছে, আল্লাহর জন্য রোজা রাখতেছে। এই জন্য এই আমলটা মালিক তোমার জন্য, বলে যা, এই 3 দিনে যদি কোনো গুনাহ হয়েও থাকে এই রোজার বদলাতে আমি মাফ করতে চাই। তাহলে সোমবার বৃহস্পতিবার যদি পারি রোজা রাখবো। অন্য মাস থাক, রজব আর শাবান এই 2 মাসে কমপক্ষে 2 দিন করে রোজা রাখবো, যাতে করে আমাদের রমজান মাস সহজ হয়ে যায়, আমাদের রমজানের রোজার প্রস্তুতিটা ভালো হয়। এই জন্য ইনশাআল্লাহ করবো তো। তাহলে আমরা দোয়া করব এবং রোজার প্রস্তুতি নেব। এবং আমাদের মা বোন যারা আছে বাসায়, যারা শুনতে পারছেন এবং যারা শুনবেন না, আপনারা যা বলে দিবেন যে যদি রমজানের রোজা কাজা থেকে থাকে, মা বোনদের তো রোজা কাজা হয় না, ওই রোজাগুলো যেন অবশ্যই এই রমজান আসার আগে কাজা করে নেয়। ওই রোজাগুলো কাজা করে নিবে, কারণ এই রোজা এসে গেলে ডবল জরিমানা। কি জরিমানা? মা বোনদের যে রোজা কাজা হয়, এই রোজা যদি পরবর্তী রোজা না আসার আগে যদি না রাখে, তাহলে এই রোজার বদলতে এই রমজান পার হয়ে যাওয়ার পরে রোজা রেখে দিতে হবে এবং জরিমানা ফিদিয়া দিতে হবে। বুঝছেন নি? ডবল জরিমানা হয়ে যাবে। এই জন্য এই রমজান আসার আগে প্রত্যেকে বলে দিবেন মা বোনদেরকে, যারা রোজা কাজা হয়েছিল তারা যেন রোজা কাজাগুলো আদায় করে নেয় এবং আগামী রমজানের জন্য প্রত্যেকটা রোজা এই সোমবার আর বৃহস্পতিবার রেখে অভ্যাস করে, যেন আমার আপনার জন্য রমজানটা বরকতময়, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস হয়। আমি গোলাম, আপনি গোলাম, যেন মালিকের কাছ থেকে রহমত, মাগফিরাত, নাজাতের অধিকারী হয়ে রমজানেই বিদায় নিতে পারি। বলেন আমিন। মৃত্যুটা যেন রমজান মাসেই হয়, বলে আমিন। নামাজ অবস্থায় হয়, বলেন আমিন। সেজদা অবস্থায় হয়, শুক্রবারের দিন হয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।